আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির টুনি দিদা। তো টুনি দিদার ভিডিও কালকে একটা দেখলাম, যেখানে টুনি দিদা আমাদের সুতপাকে নিয়ে মানে সুতপাকে কালসাপ বলছে। এবং কালকে একটা মানে তোমরা দেখেছো যে একটা বড় চ্যানেল যাদের সঙ্গে মানে আমাদের ম্যান্ডুরানি কি কার্যকলাপটা করেছে, কি বেইমানি করেছে, কি বিশ্বাসঘাতকতা করেছে, কি অকৃতজ্ঞ যে ও, সেটা প্রমাণ করেছে কালকে বড় চ্যানেল। সেটা দেখার পরে টুনি দিদা কিন্তু মুখ খোলেনি। কিন্তু টুনি দিদাকে সেখানে কমেন্ট বক্সে গিয়ে অনেকেই লিখেছে যে ম্যান্ডুর প্রতি ওনার একটা দুর্বলতা রয়েছে, তাই ম্যান্ডিকে উনি সাপোর্ট করেছেন এবং এই বড় চ্যানেলটাকে নিয়ে কোনো কথা বলেননি। ম্যান্ডিকে যেহেতু উনি সাপোর্ট করে ভিডিও করেন, সেক্ষেত্রে উনি বলেছে যে তখন উনি কমেন্ট বক্সে যেহেতু কমেন্টে লোকরা ওনাকে বলেছে, সেই কারণে উনি ক্লারিফিকেশন দিতে বসেছে যে উনি দুটো চ্যানেলকেই সমপরিমাণে ভালোবাসেন, মানে ওনার কাছে দুজনেই ভালোবাসার পাত্র, যেমন বড় চ্যানেল এবং তেমনি ম্যান্ডি, দুজনকেই উনি সমপরিমাণে ভালোবাসেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এই যে ভালোবাসা শব্দটার অপব্যবহার এইসব ব্লগার মানে ক্রিয়েটাররা যখন করে না, জাস্ট হাস্যকর লাগে, বিশ্বাস করুন। কারণ এরা প্রত্যেকটা মানুষকে জাস্ট ব্যবহার করে নিজেদের প্রয়োজন মাফিক। যখন যেখানে যেমন পরিমাণে যাকে ব্যবহার করলে সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যাকে যেইভাবে ব্যবহার করলে সাবস্ক্রাইবার গেন হয়, ভিউজ আর্নিং হয় এবং আর্নিংটা ভালো হয়, এরা কিন্তু তখন সেই দিকেই ঝোল দেখে এবং যেখানে ঝোল দেখে সেখানে গিয়ে ভাত মাখে। তাহলে যখন আমি যেখানে গিয়ে ঝোল দেখবো এবং ভাত মাখবো, তখন আমি আমার সাথে কোনো মানুষকে ব্যবহার করব, তখন আমি সেই ক্ষেত্রে কি কোনো মানুষকে বলতে পারি যে আমি এই মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি বা আমি ওকে ভালোবেসেছি মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি? এটা কি তখন সেখানে প্রমাণ করা যায়? যে ভালোবাসা স্বার্থ নিয়ে তৈরি হয়, স্বার্থের মানে মধ্য থেকেই সেই ভালোবাসার উৎপত্তি, স্বার্থতেই শুরু স্বার্থতেই শেষ, সেই ভালোবাসাকে কি ভালোবাসা বলা যায়? একটু বলুন তো ভিউয়ার্স, একটুখানি আমাকে বলবেন তো যে সেই ভালোবাসাকে ভালোবাসা বলা যায় কি না। এই মহিলা প্রত্যেক সময় বোঝাতে চান উনি ওয়াইটির একজন সিনিয়র পার্সন, যিনি প্রত্যেকটা ব্লগারকে ভালোবাসেন, প্রত্যেকটা ব্লগারকে, যেই ব্লগারকে বিশেষ করে সুতপা নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও করে সেই ব্লগারদেরকে উনি অসম্ভব ভালোবাসেন, নিজের সন্তানের মতন দেখেন। কালকের ডেটে উনি বলছেন যে সুতপা কিন্তু আমাদের এই যে মানে আমাদের কি জানে টুনি দিদা বলছে এই ম্যান্ডুরানিকে নিয়ে তোমরা সবাই জানো টুনি দিদা 1 বছর থেকে পজিটিভ ভিডিও করছিল, কিন্তু যখন এই ম্যান্ডুরানির জীবনে তৃতীয় ব্যক্তি হুলাহুলের মানে আবির্ভাব ঘটলো, সেই সময় থেকে কিন্তু ম্যান্ডুরানি চেষ্টা করছিল কিভাবে স্যান্ডিকে পুরো ইউটিউবের মধ্যে প্রত্যেকটা লোকের কাছে খারাপ প্রমাণ করে ও এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই হুলাহুলের প্রেমে আসক্ত হয়েছে এই কারণ তার স্বামী মানে কোনো যোগ্যতা নেই স্বামী হওয়ার, তার স্বামী হচ্ছে একটি মেরুদণ্ডহীন প্রাণী, যে তার বউয়ের না তো ভালো না তো মন্দ না তো খারাপ লাগা না তো ভালো লাগা কোনো কিছুকেই দেখে না এবং তার স্বামী যত্নশীল নয়, তার প্রতি উদাসীন, সেই কারণের জন্যই সে একটা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়েছে। এই জিনিসটা প্রমাণ করার জন্য ম্যান্ডু যখন প্রেমে পড়েছিল তখন একটা ফাঁদ পেতেছিল। এটা আমরা আজকের ডেটে বলছি, যেরকম বলছি সেরকম আজকে আমাদের এই টুনি দিদাও স্বীকার করেছে যে তার ভিডিওতে যে ম্যান্ডু একটা ফাঁদ পেতেছিল। ম্যান্ডুর সেই ফাঁদটা টুনি দিদা ধরতে পেরেছিল, কারণ উনি একজন সিনিয়র পার্সন এবং দীর্ঘদিন ধরে ওয়াইটিতে আছেন। ম্যান্ডুকে নিয়ে 1 বছর থেকে পজিটিভ ভিডিও করছেন, উনি ভালো করে জানেন ম্যান্ডুরানি কখন কাকে কিভাবে ইউজ করতে পারে, সেটা ওনার ভালো করে জানা। তাহলে বুঝতে পেরেছেন উনি ম্যান্ডুকে কতটা ভালোবাসেন এবং সেই কারণে ম্যান্ডু যে ফাঁদটা পেতেছিল সেই ফাঁদে উনি কিন্তু পা দেননি, কারণ উনি যেখানে ঝোল দেখেন সেখানে ভাত মাখেন, যেখানে ঝোল দেখেন না, যেখানে বিপদের সম্ভাবনা থাকে সেখান থেকে স্রোত
করে পাশ কাটিয়ে উনি কিন্তু সরে যান এবং সেটা তিনি ম্যান্ডুর ক্ষেত্রেও তাই করেছেন। যাকে নিয়ে পজিটিভ ভিডিও উনি করছিলেন সেই ম্যান্ডুকে নিয়েই যখন এই ম্যান্ডুরানি তার হাজব্যান্ডকে নিয়ে মানে ওই সে আমাদের কি বলে টুনি দিদার মাথায় ব্রেন ওয়াশ করছিল স্যান্ডুকে নিয়ে, তখন কিন্তু প্রথমের দিকে 2-3টে ভিডিও উনি স্যান্ডুকে নিয়ে করেছিলেন যেখানে স্যান্ডুকে নেগেটিভ দেখাচ্ছিলেন। উনি স্যান্ডুকে এই কিনে দিয়েছেন, সে কাজ করেনি, গাড়ি কিনে দিয়েছে সেটাও কাজে লাগায়নি, ব্লগিং করার জন্য ক্যামেরা কিনে দিয়েছে সেটাকেও কাজে লাগায়নি, বাইকটা যে কিনেছে সেটাও ম্যান্ডি কিনে দিয়েছে, সেই বাইকের তেলটা পর্যন্ত ম্যান্ডি ভরে দেয়, এরকম এটসেট্রা নানান রকম কথা উনি কিন্তু স্যান্ডির সম্বন্ধে ভিডিওতে বলা শুরু করেছিলেন। তারপরে যখন উনি বুঝতে পারলেন যে এই ম্যান্ডু স্যান্ডিকে খারাপ করে নিজে মানে একটা পরকীয়ার সম্পর্ককে এস্টাবলিশ করতে চাইছে ওয়াইটির মার্কেটে, উনি কিন্তু ভোঁ ভাঁ করে পেছন গুটিয়ে লেজ গুটিয়ে একদম সরে পড়লেন। সেখানে দাঁড়িয়ে সুতপাকে এই মেয়েটি তখন ফাঁদে ফেললো এবং ব্যবহার করলো। তাহলে আপনারা বুঝুন, যেখানে বারবার বলা তাহলে আপনারা বুঝুন যেখানে নিজে আমাদের টুনি দিদা যিনি একজন সিনিয়র পার্সন তিনি নিজে বলছেন যে ম্যান্ডু একটা ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে আমাদের টুনি দিদা যেহেতু একজন সিনিয়র এবং দীর্ঘদিন ধরে ম্যান্ডুকে চেনে পার্সোনালি, সেই জন্য সেই ফাঁদে উনি পা দেননি। তাহলে সেখানে সুতপাকে শুধুমাত্র দোষারোপ করা যায় কি যেই মেয়েটা এই ম্যান্ডুকে না তো পার্সোনালি তখন চিনতো, না তো জানতো, না তো ম্যান্ডির সঙ্গে পার্সোনালি তখন সুতপা কথা বলেছে না দেখা করেছে, সেখানে ম্যান্ডুর ফাঁদে সুতপার পা দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত মানে ছিল, চান্স ছিল এবং সেটাই সুতপা করেছে। সুতপাকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, সুতপাকে কি করে ইমোশনালি ফুল বানানো হয়েছে, সেই মানে ভিডিও মানে সেই রেকর্ডিংটা আপনারা সবাই শুনেছেন যে কিভাবে এই মেয়েটা দিদি তুমি আসো আমাকে এইভাবে এই করেছে ওই করেছে, একবার আসো দিদি, একবার আসো, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, সেই রেকর্ডিং আপনারা সবাই শুনেছেন। কিন্তু আজকের ডেটে বক্তব্য কি যে আমাদের ম্যান্ডু রানী হচ্ছে ওয়াইটির সব থেকে সতী নারী, সেখানে ম্যান্ডু রানীর কোনো দোষ নেই। ম্যান্ডুর সঙ্গে যা ঘটেছে প্রত্যেকটা ঘটনার জন্য দায়ী কে? সুতপা। যেটাতে আমাদের আপত্তি, আমরা একবারের জন্য বলিনি সুতপা ভুল করেছে, আমরা একবারের জন্য বলিনি সুতপা কোনো ভুল করেনি, একটা ভিডিওতে বলিনি, প্রত্যেকটা ভিডিওতে প্রথম থেকে বলে এসেছি সুতপার এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি না। কারণ সুতপা যেই নোংরা মেয়েটার সান্নিধ্যে গেছে, যেদিন থেকে সুতপা এই মেয়েটার সঙ্গে দেখা করেছে সেদিন থেকে আমরা কিন্তু ভিডিও মারফত বলে গেছি যে সুতপার এই সিদ্ধান্তকে আমরা একেবারেই স্বীকার করি না, উচিত মনে করি না। কারণ এই মেয়েটি, যে মেয়ে নিজের সাথে নিজের 12 বছরের সম্পর্ক, একটা ভাবুন, একটা মেয়ে বিয়ের আগে 4 বছর একটা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে ছিল, সেই ছেলেটি যখন তাকে ধোকা দিল তখন তারই জন্মদিনের দিন ওই ছেলেটাকে দেখানোর জন্য জাস্ট তার গুটি হিসাবে তার হাজব্যান্ডকে বেছে নিয়ে তাকে বিয়ে করলো, ওই ছেলেটিকে দেখানোর জন্য বিয়ে করলো। বিয়ের 1 বছর সম্পর্ক করার পরে, স্বামীর সঙ্গে সংসার করার পরে সেই ছেলেটিকে ফোন করে জানালো তোমার জন্মদিনের দিন আমি বিয়ে করেছি, কারণ তোমার জন্মদিনের ডেটটা যখনই মনে পড়বে সেই দিনকে আমারও বিয়ের ডেটটাও তোমার মনে পড়বে এবং কোথাও না কোথাও গিয়ে তোমার খারাপ লাগবে। তাহলে ভাবুন, সেই ছেলেটি, যেই ছেলেটি 4 বছর সম্পর্ক করার পরে ল্যাং দেওয়ার পরে স্যান্ডিকে বেছে নিল তাকে মানে দেখানোর জন্য, সেই স্যান্ডির সঙ্গে 12 বছর সংসার করার পরে যেই স্যান্ডি তাকে ওই রকম মানসিক স্থিতিতে সাপোর্ট দিয়ে তার পাশে দাঁড়ালো ঢাল হয়ে, সেই স্যান্ডিকেও সে ব্যবহার করলো কিসের জন্য ব্যবহার করলো না, স্যান্ডি যখন মানে 12 বছর সংসার জীবন পালন করার পরে সে একটা 10 বছরের বাচ্চা ছেলের প্রতি আসক্ত হলো ভাই রেখে, তার প্রেমে যখন হাবুডুবু খাওয়া শুরু করলো তখন এই মেয়েটা এতটাই নিকৃষ্ট, তারই শোয়ার ঘরে, তারই বেডরুমে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সহবাস করতে তার দ্বিধা হলো না, তারই ঘরে, হ্যাঁ, তারই যেই ঘরে সে তার স্বামীর সঙ্গে বেড শেয়ার করে সেই ঘরে দাঁড়িয়ে সে তার হাতে সিঁদুর পড়লো, পড়ার পরে সেই
যেখানে সেই ছেলেটির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য কি করলো, এই স্যান্ডিকে পুরো সোশ্যাল মিডিয়ায় তার নামে নোংরা থেকে নোংরা কথা বলার জন্য সুতপাকে বেছে নিল। কি কারণে না, সুতপাকে ফাঁদে ফেলে তাকে ইমোশনালি ফুল করে তাকে বোকা বানিয়ে তাকে ওইখানে দাঁড় করালো। কি জন্য না, স্যান্ডির বিরুদ্ধে কথা বলানোর জন্য, যেটা টুনি দিদাকেও চেয়েছিল, কিন্তু টুনি দিদা সেই ফাঁদে পা দেয়নি। আজকের ডেটে সেখানে দাঁড়িয়ে টুনি দিদার মতন, মানে যেহেতু টুনি দিদা সুতপাকে পছন্দ করে না, পছন্দ নাই করতে পারে, উনি বলছেন সুতপা হচ্ছে কালসাপ, যে নাকি প্রত্যেকটা ক্রিয়েটারকে কি করে, প্রত্যেকটা ব্লগারের সর্বনাশ করে। আচ্ছা বলুন তো, একটা সুতপার সঙ্গে মানে ম্যান্ডির দেখা সাক্ষাৎ হলো, সেখানে সুতপা ম্যান্ডিকে পার্সোনালি চেনে না, একটা দিন কিছু সময়ের জন্য সুতপা ম্যান্ডিকে সামনে থেকে দেখেছে এবং কথা বলেছে, সেই কারণের জন্য পুরো ওয়াইটিতে সুতপা হয়ে গেল পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সুতপা নোংরামিকে সমর্থন করে, সুতপা নিজে পরকীয়া করে, তাই সুতপা এই ধরনের নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করে। আজকে বহু মানুষ বারবার বলছেন যে সুতপা কেন কল রেকর্ডিং শোনালো, কেন কল রেকর্ডিং শোনালো। আচ্ছা আপনারা বলুন তো, যেই পরিস্থিতিতে সুতপাকে দাঁড় করানো হয়েছিল, সুতপাকে পুরো ওয়াইটিতে খুনি বলে সাব্যস্ত করে দেওয়া হয়েছে, একজন খুনিও তার খুনের ক্লারিফিকেশন দিতে পারে সে কোন পরিস্থিতিতে, কি অবস্থায়, কীরকমভাবে সে খুনটা করেছিল, না তাকে খুন করতে বাধ্য করা হয়েছিল, নাকি সেই পরিস্থিতিটা এমন ক্রিয়েট হয়েছিল যে সেই ফাঁদে পা দিতে বাধ্য হয়েছে এবং হিট অফ দ্য মুমেন্টে সেই ধরনের বড় ধরনের একটা ক্রাইম সে করে ফেলেছিল। আজকে যারা এই কথাটা বলছেন তাদের এটা মাথায় রাখা উচিত যে সুতপা ওই কল রেকর্ডিংটা না তো শোনাতে চেয়েছিল, না শোনানোর চিন্তাভাবনা করেছিল। সুতপাকে প্রতিটা দিন, প্রতিটা নিয়ত এই ক্রাইমটা করতে বাধ্য করা হয়েছিল। অন্য ক্রিয়েটাররা প্রতিদিন সুতপার চরিত্র নিয়ে কাটা ছেঁড়া করে যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। সুতপাকে গিয়ে তার কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্সরা জুতাচ্ছিল এবং বলছিল সুতপাই হচ্ছে মেন কালপিট, সুতপার জন্যই ওর সংসার ভেঙেছে, সুতপাই ওর সংসার ভাঙার জন্য দায়ী, সুতপাই ওদের সংসার করতে দিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে এই ক্লারিফিকেশনটা দেওয়ার জন্য সুতপার সেই রেকর্ডিংটা শোনানোর দরকার হয়ে পড়েছিল যে সুতপাকে কিভাবে এরা হিউমিলেট করেছে এবং করে যাচ্ছে বিনা কারণে, যেখানে এই মেয়েটা নিজে সুতপাকে ইউজ করেছে। আজকের ডেটে পুরো সোসাইটির মধ্যে, পুরো সোশ্যাল মিডিয়ায় সুতপাকে মেন কালপিট প্রমাণ করে আজকে ক্লিন চিট দেওয়া হয়েছে কাকে, এই মেয়েটিকে। যেখানে আমাদের আপত্তি, সুতপা কল রেকর্ডিং শুনিয়েছে, সেটা অন্যায় করেছে, আমরা বারবার স্বীকার করি অন্যায় করেছে, কিন্তু সেখানেও আমি বলবো তাকে সে কল রেকর্ডিং শোনানোর ইচ্ছা ছিল না, তাকে বাধ্য করা হয়েছে এই ধরনের, মানে তার বিরুদ্ধে যেই ধরনের জিনিসগুলো করা হচ্ছিল, আজকে তাকে ওই জিনিসটা করতে বাধ্য করা হয়েছে। এবং এটাও আমি বলবো একটা পরিকল্পনা মাফিকই হয়েছে, জানে যে সুতপাকে এইভাবে পোক করে নোংরা কথা বলে তাকে প্রত্যেকটা মানুষের কাছে হিউমিলেট করা হবে সোশ্যাল মিডিয়ায়। তখন ও যখনই ক্লারিফিকেশন দিতে বসবো একটা ভুলভাল স্টেপ নেবে এবং আমরা কি করব, ওকে আইনের জালে জড়াবো এবং তারপরেই ওর ক্ষতি সাধন করব, যেটা কিন্তু আজকের ডেটে হয়েছে। তাহলে আজকে আপনি বলুন যে আপনাদের মতন ক্রিয়েটাররা ওয়াইটিতে কি করছেন? সুতপা টাকার জন্য ওয়াইটিতে এসছে, আপনি আসেননি। সেই সময় যদি আপনি এই কথা বলেন যে সুতপা টাকার জন্য আজকে ম্যান্ডিকে সমর্থন করেছিল, 100 ভাগে 100 ভাগ ঠিক বলেছেন, সুতপা টাকার জন্যই ম্যান্ডিকে সমর্থন করেছিল। ম্যান্ডিও কিন্তু ঠিক সেই কারণের জন্যই সুতপাকে বেছে নিয়েছিল যে সুতপা কিন্তু ম্যান্ডির সম্বন্ধে এত ডিটেলস জানতো না এবং ম্যান্ডি ওকে এমনভাবে ব্রেনটা ওয়াশ করেছিল, সুতপা বোকা বেনে গেছিলো এবং সেই কারণে সুতপা ওর সাথ দিয়েছিল। এবং সেই সময় কিন্তু সুতপাকে শিখণ্ডী হিসাবে ব্যবহার করে ম্যান্ডু প্রচুর ভিউজ কামিয়েছে, প্রচুর রেভিনিউ কামিয়েছে এবং ওর ভাগের সমস্ত গালাগালিগুলো পর্যন্ত সুতপাকে খাইয়েছে। সুতপাও ভিউজ কামিয়েছে, কিন্তু সেই জায়গায় সুতপার ভাগ্যে আরও অনেক কিছু জুটেছে, যেমন জুটেছে সুতপা কালনাগিনী, সুতপা কালসাপ, সুতপা হচ্ছে চরিত্রহীন মহিলা, সুতপা পরকীয়ায় আসক্ত, সুতপা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সুতপা নোংরা চরিত্রের নোংরা মেয়ে ছেলে, বদা বেটি, বদ মেয়ে ছেলে, এই ধরনের তকমাগুলোও কিন্তু সুতপার নামের পাশে এক একটা করে টাইটেলের মতন করে ব্যবহার করা হয়েছে। আপনাদের মতন ক্রিয়েটাররা করেছেন, আপনি করেননি,
কিন্তু অন্য সহ ক্রিয়েটাররা করেছে এবং প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করেছে ম্যান্ডি হচ্ছে মহাসতী এবং ওয়াইটির নাম্বার 1 অসতী হচ্ছে সুতপা, যার চরিত্রের কোনো ঠিক নেই, যার চরিত্র বলে কোনো বস্তু নেই। এবং সেটা নিয়ে আমরা বার কিন্তু প্রতিবাদ করে গেছি। আজকে যদি সুতপাকে আপনি কালসাপ বলেন তাহলে আমি বলবো আপনারাও কালসাপ, আপনার মতন ক্রিয়েটারও কালসাপ। কারণ সুতপা কাউকে নিয়ে পজিটিভ ভিডিও, যাকে নিয়ে নেগেটিভ করে আপনি তাকে নিয়ে পজিটিভ করেন, সুতপা যাকে নিয়ে পজিটিভ করে আপনি তাকে নিয়ে নেগেটিভ করেন। আজকে চীনার জীবনে আপনার মতন ক্রিয়েটাররাও কালসাপ, কারণ আপনারা প্রতিনিয়ত চীনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যান, যেগুলো ভিডিওতে দেখেন না, যেগুলো ভিডিও বহির্ভূত কথা বলে যান। কোথায় আজকে তারাও তো ভাবতে পারে যে আপনারাও তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছেন, ভাবতে পারে না? আপনার মনে হয় না যে তারাও ভাবতে পারে? তাহলে আজকে নেগেটিভ পজিটিভ দুটো নিয়েই সমালোচনার জগৎ। যদি পজিটিভ থাকবে তাহলে নেগেটিভও থাকবে, যদি নেগেটিভ না থাকে পজিটিভের কোনো মূল্য কোনো ভিউয়ার্সরা দেবে না। আপনারা দেখুন না, শুধু আজকে নেগেটিভ ভিডিও করা বন্ধ করে দিই কোনো ব্লগারকে নিয়ে, আপনারা একতরফা পজিটিভ ভিডিও করে যান, দেখুন কটা ভিডিও আপনাদের ভিউজ হয় এবং কটা মানুষ গিয়ে আপনাদের ভিডিও দেখে। দেখুন করে দেখুন। কিন্তু আজকে সেটা আপনারা স্বীকার করেন না, কারণ সেটা স্বীকার করার সৎ সাহস আপনাদের মধ্যে নেই। কাজেই সুতপাকে কালসাপ বলার আগে, সুতপা যদি কালসাপ হয়, প্রত্যেকটা ক্রিয়েটার তাই, প্রত্যেকটা সমালোচকও আজকে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতপাও যেই কাজ করছে আপনারাও সেই কাজ করছেন, সুতপাও যদি কাউকে অ্যাটাক করে আপনারাও কাউকে অ্যাটাক করছেন। আপনারা ফুল দুব্বা তুলসী পাতা দিয়ে কাউকে বরণ করছেন না সমালোচনার চ্যানেল খুলে। কিন্তু ওই যে বললাম, একটা মানুষকে সর্ব ব্যাপারে দোষী করতে হবে, দায়ী করতে হবে। আর ভালোবাসার গল্প, আপনাদের মতন মানুষরা না ভালোবাসার গল্পটা যত কম বলবেন ততই ভালো। ভালো যদি কাউকে বাসেন বা ভালোবাসা যদি কারো প্রতি থাকে না, বা শুধুমাত্র পরিচয় যদি থাকে, কারো প্রতি রিভেঞ্জ নেওয়ার মানসিকতা এই বয়সে থাকতে পারে না, যেটা আমি আপনার মধ্যে দেখেছি। এই বয়সে জীবনের একটা নির্দিষ্ট 60 ঊর্ধ্ব মহিলা মানে সে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে দাঁড়িয়ে আপনার সন্তান তুল্য একটা মেয়ের জন্য আপনি রিভেঞ্জফুল মেন্টালিটি রাখেন, যেখানে ভালোবাসা বলে সেই সব মানুষদের মনে কখনো থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এখানে সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করতে এসেছি, না তো কারো ক্ষতি সাধন করতে এসেছি, না তো কারো ক্ষতি চাইতে এসেছি, না কেউ বিপদে পড়ুক সেটা বলতে এসেছি, বা কাউকে উস্কাতে এসেছি একে বিপদে ফেলো, এর শাস্তি দেখতে চাই তাহলে মজা পাবো। এই ধরনের মেন্টালিটি আমরা রাখতে পারি না, যেটা আপনি এই বয়সেও সেই জায়গাটাকে রপ্ত করতে পারেননি। ত্যাগ, মানুষকে ক্ষমা করার ক্ষমতা যেটা একটা মানুষের থাকা উচিত সেটাই আপনার মধ্যে নেই। সেখানে ভালোবাসার মতন গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করে দয়া করে সেই শব্দটাকে একেবারেই অপব্যবহার করবেন না। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ভীষণ খারাপ লাগে যখন আপনাদের মতন মানুষগুলো বলেন ভালোবাসা। দুটো ব্লগারই আমার চোখে দুজনই আমার কাছে ভালোবাসার ভালোবাসি আমি দুজনকেই। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।